এত রৌদ্রের তাপ পড়েছে না, মনে হচ্ছে বোধহয় গ্রীষ্মকাল চলে এসেছে। দেখুন এত রোদ উঠেছে, প্রচুর রৌদ্রের তাপ। তো এখন একটু বেরোবো, পুলিশ বাবু আর আমি। আজকে কিন্তু বাজারে খুব ভিড় হবে। যাদের বাড়িতে ধরুন সরস্বতী পুজো হবে তারা যাবে বাজার প্রতিমা আনতে। তারপর ফলের বাজারেও তাই প্রচণ্ড ভিড় হবে। তো আমরা যদিও বেশি লেট করবো না, বাজারে বেশি কাজ নেই, টুকটাক কিছু জিনিস কেনার আছে, তো ওই জাস্ট যাবো আর আসবো। তো দেখাই যাক, চলুন পুলিশ বাবু আর আমি বেরোই। অনেকদিন থেকেই ভাবছি যে মাছ কাটার জন্য একটা বটি কিনবো, কিন্তু কেনা আর হচ্ছে না। কলা কত ডজন? কেমন ভিড় দেখছেন আজকে বাজারে। আর মাসিগুলোও কিন্তু আজকে একদম দুপুর দুপুর ফুল, বেলপাতা, দূর্বা যা যা লাগে আর কি সরস্বতী পুজোতে, সর্ষের ফুল সব কিছু নিয়ে বসে গেছে। কাল তো সকাল সকাল ঠাকুরমশাইরা পুজোতে বসবেন, তো আজকেই তো সব কিছু কিনে রাখতে হবে, তাই না? আর এই মা সরস্বতীগুলোকে দেখুন কি সুন্দর লাগছে, এক একটা এক এক রকমের মূর্তি আছে এখানে। এখানে শুধু মা সরস্বতী আর মা সরস্বতী পুরোটাই দেখুন, এই রাস্তাটা গোটাই জুড়ে। তো খারাপ লাগছে যে নিয়ে যেতে পারবো না এবছর মাকে, নতুন মা সরস্বতী ঘরে করতে পারবো না। তো মা যদি চায় তো সামনে বছর ঠিকই নিয়ে যাবো। ফুল আছে দেন তো, 4 প্যাকেট দেন। এখন চলে এসেছি ফলের দোকানে। আগেও একটা দোকান থেকে কিছু ফল নিলাম। এটা কিন্তু রানী কালার নয়, ডিপ যে রানী কালারটা হয় ওটা কিন্তু নয়। এটা কি পালং শাক? হ্যাঁ, আরো বড় জায়গায় দিতে হতো। কি সুন্দর লাগছে দেখুন কালারটা, একদম বেবি পিঙ্ক। যত্ন করলে না সব কিছুই সুন্দর হয়, সেটা গাছ বলুন, ভালোবাসা বলুন, আর সম্পর্কই বলুন। আমি কিন্তু গাছটাকে বের করে দিয়েছিলাম ফুল ফুটতো না বলে, তো পুলিশবাবু ছাদে নিয়ে এসে যত্ন করেছে, প্রতিদিন জল দেয়, আর এখানে সূর্যের ভালো আলো পায়, তো কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। সম্পর্কও ঠিক সেই রকম, তাই না? যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে। তো চলুন এখনকার মতো টাটা।